হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আর একটা নতুন কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, শীতকাল তো পড়েই গেছে আর কড়াইশুঁটির কচুরি খাবো না, সেটা কি হতে পারে? চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি। আমি এখানে কড়াইশুঁটির কচুরিটা কি দিয়ে সার্ভ করেছি, আবার কড়াইশুঁটি দিয়েই আলুর দম দিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতন সার্ভ করো। চলো রেসিপিতে যাওয়া যাক। আজকে রেসিপিটা শুরু করি এবার। চলো দেখো, এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আমি দুজনের মতন বানাচ্ছি, বেশি বানাবো না, তোমরা তোমাদের মতন বানিয়ে নিও। এখানে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো চলো আমি ঝটপট করে ছাড়িয়ে নিই। কড়াইশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। চলো এগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। আর তার আগে দেখো মিক্সার জারে এই আদা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব। সে পারলে আমি সাথেও করতে পারতাম, কিন্তু আমি সাথে করব না, আলাদাভাবে করব। আর এখানে দেখো মটরশুঁটিগুলো একটু একটু করে পেস্ট করে নেব, ছোটোটাতে করছি বলে হাফ হাফ করে নিই। আর মটরশুঁটিটাও দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, একটু পাতলা করেই করেছি, শোকাবো বলে ভালো করে, যাতে ভাজা ভাজাটা হতে পারে, কাঁচা গন্ধটা চলে যায়। অনেকেই সেদ্ধ করে সেদ্ধ করে করলে এই কালারটা থাকে না, তার জন্য কাঁচাটা করা। দেখো এখানে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু হিং। তোমরা গুঁড়ো হিংটা ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এটাই দিয়েছি। এটাও গলে যাবে, যখনই ওই বাটাটা দেবো তখন গলে যাবে। কিন্তু দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। এটা আলাদা করে ভাজার একটাই কারণ, এর যত আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। একসাথে দিলে অনেক সময় ভালো করে গন্ধটা যায় না, কিন্তু থেকেও যায়, তাই জন্যই আমার আলাদা করে। দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মশলাটার গন্ধও চলে গেছে পুরো। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা কড়াইশুঁটির পেস্টটা। তো এটা দিয়ে কিন্তু ভালো করে শোকাতে হবে, এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলোও চলো অ্যাড করে নিই। তো দেখো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করব এখন আমি লবণ। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, যে যার পরিমাণ মতন দিও। আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটা তোমাদের পরিমাণ মতন দিও, কে কেমন মিষ্টি খাও। আমি ঝাল মিষ্টির মধ্যে করছি, তাই জন্য অল্পই চিনি অ্যাড করেছি, বেশি একটা করিনি। তো চলো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, কিন্তু এর মধ্যে আমি আর কিছুই এখন অ্যাড করব না, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে এখন শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না আঠা আঠা ভাবটা আসছে ততক্ষণ কিন্তু এটা শুকাতে হবে। আর এই পরিমাণে এসে আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, এটা কিন্তু খুবই স্বাদটা আরও বাড়িয়ে তোলে, আর যে জল জল ভাবটাও শুকিয়ে দেয়। এটা কিন্তু অনেকেই করে না, কিন্তু একবার করে দেখো, স্বাদটা কিন্তু আর একটু বেড়ে যায়। তো এটা যেই শুকিয়ে এসছে, দেখো এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করছি, সেটা কি তোমরা সবাই ভালো করে দেখে নাও। তো সাথে থাকো, দেখতে থাকো। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম 1 চামচ ছাতু। এই ছাতুতে কিন্তু স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে। তো এই সব হালকা হালকা টিপসগুলো তোমরা যারা যারা করো না অবশ্যই করে দেখো, ভালো লাগবে, ট্রাই করো সবাই। তো দেখো ছাতুটা দিয়ে এবার আমি কিন্তু ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেবো, কারণ ছাতুর ডেলাও কোথাও না কোথাও থেকে যেতে পারে, তাই জন্যই। তো চলো ভালো করে দেখছো ছাতুর ডেলা আছে, ওগুলো আমি কিন্তু ভালো করে শুকিয়ে নেবো। আর এইভাবে কড়াইতে একবার করে লাগবে, আবার ছাড়িয়ে নেবে, তা দেখবে তাড়াতাড়ি করে কি সুন্দর হয়ে যাচ্ছে। লাগতে দেওয়া যাবে না, কনস্ট্যান্ট কিন্তু হাত চালিয়ে যেতে হবে, নালে লেগে যাবে, পুড়ে যাবে। কিন্তু চলো এটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। দেখে নাও কতটা শুকিয়েছি, আর দেখছো কি সুন্দর কালারটা এসছে। এখানে আমি আটাটাও নিয়ে নিয়েছি। এবার আমি আটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু চিনি, আর অ্যাড করব কিন্তু এর মধ্যে আমি লবণ আর চিনি দিয়ে। আর দেখো এটাও কিন্তু একটা টিপস, এতটা খাস্তা ভাব আসে আর সুন্দর হয়। আমি একটু কমই দিয়েছিলাম, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। এটা হলো সুজি। অনেকেই ভাবে সুজি অ্যাড করছে কেন, ময়দা মাখায়, একবার অ্যাড করে দেখো, যথেষ্ট সুন্দর আর ক্রিপসি ভাবটা আসবে। আর এর মধ্যে ঘি আমি গরম করে নিয়েছিলাম তেল বানিয়ে, সেই ঘিটাই দিয়ে দিলাম। কিন্তু তোমরা যদি ঘিয়ের জায়গায় এখানে কিন্তু ডালডাও ইউজ করতে পারো, সুন্দর হবে আর টেস্টটাও অনেকটা বেটার হবে। নর্মাল যে ময়দা মাখো তার থেকে যদি ঘি বা ঘি না থাকলে ডালডাটা ইউজ করতে পারো। আর এখানে কিন্তু ময়দাটা আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছি, তোমরাও চাইলে গরম জল দিয়ে মেখে নেবে বা ঠান্ডা জলেও মাখতে পারো, কিন্তু গরম জলে মাখলে দারুণ হয়, কিন্তু ময়দা মাখাটা সফট ভাবটা খুবই সুন্দর হয়। তো চলো আমি ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে নিয়ে এটার মধ্যে একটু তেল লাগিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দেবো। তো চলো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে তেল। তো এই তেলটাকে মাখিয়ে কিন্তু ভালো করে
রেখে দেবো এটাকে চাপা দিয়ে, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই। আর এদিকে চলো আমি চাপা দিয়ে রাখার পরে দেখো আধা ঘন্টা পর কতটা আরও সফট হয়ে গেছে। তো চলো এটাকে আমি এখন লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি কেটে নেব পরিমাণ মতন, বেশি বড় করব না বেশি ছোট করব না, মাঝারি সাইজ নিয়ে লেচিগুলো কেটে নেব। এই জায়গাটা মনে হচ্ছে অনেকটা বড়, যে গোলগুলো করে নিয়েছি অতটাও কিন্তু বড় হয়নি। তো চলো আমি লেচিগুলো এক এক করে কেটে নিই, আর তোমরা সবাই ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা লাইক কমেন্ট করছো তাদেরকে বলবো বেশি বেশি করে একটু শেয়ারও লাইক কমেন্টের মতন করে দিও। তো চলো আমার সব লেচি কাটা হয়ে গেছে। তো দেখো এভাবে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি বাটির মতন করে, গোল্লাগুলোকে বাটির মতন শেপ করে নিচ্ছি। ভালো করে করতে হবে, কোনো দিকে মোটা পাতলা রাখলে হবে না, সমানভাবে একদম করে নিতে হবে। তো চলো এবার এর মধ্যে কিন্তু আমি এই যে কি বলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে কিন্তু ভরে দেবো। তো পেস্টটা ভরার আগে একটু ভালো করে শুকিয়ে এসেছিলো ওপর দিকটা, তো ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম। তো চলো এবার আমি কিন্তু বেশি দেবো না বেশি কমও দেবো না, কিন্তু দেখবে এইভাবে পারফেক্টভাবে যদি ভাঁজটা করতে পারো তাহলে কিন্তু বেরিয়ে যাবে না। তো আমি ঠিকঠাকভাবে ভাঁজটা করে নিচ্ছি, আর পারফেক্টভাবে ভাঁজ করলে পুরো লুচিটার মধ্যেই কিন্তু পুরটা থাকবে, নালে ভালো করে না করতে পারলে এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে না। লাস্টে আমি দেখিয়ে দেবো তোমাদের কোনো একটা কচুরি খুলে যে কত সুন্দর পুরো কচুরিটার ভেতরেই কিন্তু পুরটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো চলো এভাবেই আমি তৈরি করতে থাকি, সমস্তগুলোর মধ্যে পুরটা ভরে নিই। ততক্ষণ তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো, কেমন লাগছে সবাই সবার মতামত কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিও। তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো তোমরা সবাই একটু ভালো ভালো কমেন্ট করো আর ভিডিওগুলো দেখতে থাকো। আমি চলো এগুলো বানিয়ে নিই, তোমরা সবাই সাথে থাকো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ভরে নিচ্ছি। পুর যেন এমনভাবে ভরতে হবে যেন বেরিয়ে না যায়, যদি বেরিয়ে যায় ফেটে যায় তো লুচিতে তেলটাও ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সবাই চেষ্টা করবে আস্তে আস্তে হালকা হাতে বেলে নেওয়ার, তাহলে ফেটে যাবে না, জোর দিয়ে বেললে কিন্তু ফেটে যাবে। তো দেখো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একে একে, চলো দেখতে থাকো। তো এদিকে আমার এই পুরগুলো সব ভরা হয়ে গেছে। দেখো এদিকে আমি কড়াও চাপিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো এবার আমি কিন্তু সাদা তেল পরিমাণ মতন দিয়ে আমি কিন্তু ভালো করে তেলটা গরম হতে দেব। আর এদিকে তেলটা আমি গরম হতে রেখে এলাম, এদিকে কিন্তু একে একে লুচিগুলো আমি বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু হবে না, ফেটে বেরিয়ে যাবে। তো চলো আমি এক এক করে লুচিগুলো বেলে নিই। আর এদিকে দেখিয়ে দিলাম যে লুচিগুলো আমি বেলছি, আর কিন্তু বাকি লুচিগুলো কিন্তু গোল্লাগুলোকে আমি চাপা দিয়ে রেখেছি, নালে পরে কিন্তু শুকিয়ে যাবে, বেলার সময় ফেটে যেতে পারে। তো চলো আমি এই এক এক করে সব লুচিগুলো কিন্তু বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা গোল সুন্দর বেলা হচ্ছে। তো বেলে নিই আমি, আর এমন হালকা করে বেলতে হবে যাতে ফেটে ফেটে না বেরিয়ে যায়। আমার কিন্তু ফেটে বেরায়নি, এগুলো জাস্ট কালারগুলো দেখা যাচ্ছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো চলো আমার তেলটাও গরম হয়ে গেছে, দেখো আমি একটু ছিঁড়ে দিয়ে দেখে নিলাম তেলটা কেমন গরম হয়ে গেছে নাকি। তেল পারফেক্ট গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি একে একে লুচিগুলো আস্তে করে ছেড়ে দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, ফুলতে দেওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে। দেখো আমি একটু তেলগুলো ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে এদিকটাও ফুলে যাবে। কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ফুলে উঠলো লুচিটা। তো এভাবেই আমি সমস্ত কচুরিগুলো একে একে কিন্তু এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নেব। বেশ কিছুক্ষণ তোমরা তেলে রাখবে, তাহলে বেশ খাস্তা ভাবটা কিন্তু আসবে। খুবই সুন্দর হয়েছিল, তোমরাও ট্রাই করো
যারা যারা শীতকালে এখনও কচুরি বানিয়ে খাওনি অবশ্যই বানিয়ে একবার খেয়ে নাও। শীতকাল তো কড়াইশুঁটির কচুরি তো বানাতেই হবে, তাই না? তো আমি তো বানিয়ে ফেললাম, আর তোমরাও যারা যারা এখনও বানাওনি অবশ্যই বানিয়ে ফেলো। তো আমি এভাবেই এক এক করে সমস্ত কচুরিগুলোই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলকো ফুলকো করে ফুলে উঠছে সমস্তগুলোই। বেশ নরম করে আটাটা মাখা হয়েছিল, আর সুন্দর করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর যা যা দিলাম তোমরা তো দেখতেই পেলে। তো খুবই সুন্দর করে সমস্ত আমার কচুরিগুলোই ফুলেছে, কিন্তু এমন না একটাও ফোলেনি। যে কটা ভেজেছি পুরো পারফেক্টভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। লুচি কিন্তু ফুললে বেশ মজা লাগে, তাই না বলো? না ফুললে কিন্তু একদমই ভালো লাগে না। যদি পুরো লুচিটাই ফুলে যায় সত্যি খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। যে কোনো রান্নাই যদি পারফেক্ট হয় দেখবে মনেও একটা শান্তি হয়, কিন্তু যাই বলো তাই বলো। আমার তো ভালো লাগে রান্না ভালো হলে, মানে পারফেক্ট হলে, কেউ খেয়ে প্রশংসা করলে আমার তো খুবই ভালো লাগে, খুবই খুশি হয়। তো দেখো এভাবেই আমি সমস্ত লুচিগুলো এপিট ওপিট করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে কচুরির মধ্যে সবুজ কালারের পুরটা দেখা যাচ্ছে। তো চলো আমি ভেজে নিই লুচিগুলো, সাথে থাকো, দেখতে থাকো। একে একে আমি সব লুচিগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো ফাইনালি আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে শেয়ার করেছি কিন্তু কচুরি, কড়াইশুঁটির কচুরি, আর সার্ভ করেছি আমি এখানে কাশ্মীরি আলুর দম দিয়ে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ডিশ দিয়ে কিন্তু সার্ভ করতে পারো। আমি এখানে কড়াইশুঁটির কচুরির সাথে আবার কড়াইশুঁটি দিয়ে বেশ সুন্দর করে আলুর দম বানিয়ে ফেলেছি। আলুর দমের রেসিপিটা চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যারা যারা চাইছো এই আলুর দম রেসিপিটা। আর কেমন হলো ভিডিওটা, কেমন লাগলো আজকের রেসিপিটা, সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে তো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর পাশে থাকতে হবে সবাইকে। দেখতে পাচ্ছ কি সুন্দর খাস্তা মতন, ওপরটা যেমন খাস্তা ভেতরটা সেরকম নরম, দারুণ হয়েছিল। তো চলো একটা তোমাদেরকে আমি ছিঁড়ে ভেতরটা দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে পুরটা। তোমরাই দেখে নাও একবার, মানে একটা দিকেও নেই যে নেই, দেখো তো চারিদিকে পুরো মানে পুরেই পুর, তাই না বলো? তোমরাই কমেন্ট করে জানাও তো কেমন হয়েছে। তো যতক্ষণ আমি নেক্সট ভিডিও নিয়ে আসি ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাইকে গুড ইভিনিং, ভালো থেকো সবাই।